আমি গোলাম কাছে গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? তুমি না সব শেষ হয়ে গেছে। গোলামরে কারা জানি গুলি করছে। আপনি কে? আমি পেশেন্টের ওয়াইফ। ফাতেমা, এই মেয়ে কে? শেজাদ, কি করছিস বাবা? না সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। তোমরা দুজন কেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্ম হয়ে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও কেটে যাও, যাও। আমার শেজাদ কোথায়? আমার শেজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? তুমি এখন কি অবস্থা বলো না রাফিজ? আমার শেজাদ কি অবস্থা? আল্লাহর উপর ভরসা রাখুন, স্যারের কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব, অবস্থা পেশেন্টের কেমন দেখলেন? আমার ছেলেকে কি আপনি দেখতে বলেন? অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। শেজাদ কোথায়? মা শেজাদ এখন কেমন আছে মা? ও বাবা, ও বাবা, শেজাদের অপারেশন চলছে। বাবা তুমি দোয়া করো আমার শেজাদের জন্য। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছে, পেটে গুলি লেগেছে। ওরা কি সব রাম ছাগলের দল? আমাদের গ্যাং থেকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। কি কেন আমার গ্যাংয়ে কি লোক কম আছে? স্যার, লোক কম গেল স্যার, কাজ হয়েছে। স্যার, আমি গোলাম কাছে গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? মাকানের লোকেশন কি? স্যার, ও আমাদের বলতে পারেনি, তার আগে সেন্সলেস হয়ে গেছে। তুমি চাইলে আগেই সে যাতে মেরে ফেলতে পারতাম। সব রাম ছাগলের দল। সরি স্যার। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। দাও, ও মারা গেছে না বেঁচে আছে? মারা গিয়ে থাকে তাহলে সব মেরে দাও। ইয়েস বস। গোলাম, আমার গোলামের কি হয়েছে? গোলাম, অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাবো। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। শুনুন, জি আমাকে বলুন, আপনি কে? আমি পেশেন্টের ওয়াইফ। শুনুন, পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা আছে চলছে, আরো 2-1 ব্যাগ লাগতে পারে। আমার তো পজিটিভ, আমি রক্ত দেবো, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা আসুন আসুন। এখন সাহেবা, বাবা শুনছেন? গোলামে তো গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাব কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। বড় সাহেব একটু জানান, ওনার তো আপন মেয়ের জামাই। এই, তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, যা তোর কাজে যা। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? যা আচ্ছা হয়েছে মামা। রানী আম্মা, আপনি আমার ভুল হয়ে গেছে। আমি আগে যদি জানতাম না আপনার ব্যাগ আমি জীবন দিতাম না। আমার এবার মাফ করে দেন। তুই কি ভেবেছিস আমার ব্যাগ চুরি করবি? তোদের মতো এরকম চোর আমি সকাল বিকাল পয়দা করি। আমি না বুঝে একটা ভুল করে ফেলাইছি। আমার এবার মতো মাফ করে দেন। ঠিক আছে, যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম। কি হয়েছে বিটুয়া? মন খারাপ করে আছিস কিসের জন্য? আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। হ্যাঁ। আমি তোর মাকে পাস তোকে নিয়ে যাবো। হ্যাঁ সত্যি? चल हमारे साथ चल। चल बिटुआ चल, আমি তোকে নিয়ে যাব। স্যার, স্যার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যা মুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। দেখি আপনি বেশি নড়াচড়া করবেন না।
বললাম তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। আমি তোমার জন্য কি সুন্দর করে বসে সেজেছি, বাসায় আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ফাতেমা, এই মেয়ে কে বলছি? শুভ তোমাটা ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা বুঝছি। মা, মাকে চিনতে পেরেছো? আচ্ছা বাবা, আমার মাকে চিনতে পারবো না? আমাকে চিনতে পেরেছো? আমি তোমার কে? ফাতেমা, তুমি আমার স্ত্রী ফাতেমা। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, উনাকে চিনতে পারছো? শাফিজ, আমার একমাত্র ব্ল্যাক হর্স। আচ্ছা, মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না, মানে এর মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এটা কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? Who are you? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? কেন? প্লিজ ম্যাডাম, প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। না না, আমি যাবো না। ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। না, আমি যাবো না। আসেন ম্যাডাম, আসেন। গোলাম, তোর আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, সত্যি আমার কাছে ফিরিয়ে দিয়েছে। ফাতেমা, আমার মেয়ে কোথায়? শ্রেয়া, মা, শ্রেয়া কোথায়? শ্রেয়া তো বাইরে আমার সঙ্গে তো আসেনি বাবা। শ্রেয়া কোথায়? ফ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল। আপনারা কোনো টেনশন করবেন না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা? হোয়াট ইজ দিস ফাতেমা? আমাদের ফ্রেয়া মামুন কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। শিট, এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমাকে খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন। প্রত্যেকটা সিঁড়ি, লিফট, করিডোর, প্রত্যেকটা রুম, পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজবেন। স্যার যদি কোনোভাবে জানতে পারে যে ফ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। খুঁজতে যান। আমার আম্মু কোথায়? তোর আম্মুর কাছে তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। মা, তুমি মিথ্যা কথা বলছো। আমার বাবা তো হসপিটালে। সেখানেই তো যাচ্ছি, আমরা তো হসপিটালেই যাচ্ছি তোর বাবার কাছে, সেখানেই নিয়ে যাচ্ছি তোকে। তাড়াতাড়ি নিয়ে যাও, তাহলে আমার আম্মু আমাকে মার দিবে। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, তুই একটু চুপ করে এখানে বস তো দেখি। মা, সামনে সামনে সামনে। মনির, আয় মনির, জি বড় সাহেব। গোলাম কই রে? গোলামের অবস্থা খুব খারাপ, গুলি লাগছে, হাসপাতালে আছে। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, গোলামের কি হয়েছে? আমি তো কিছুই জানি না। আই বোনে, বেগম সাহেব, আমি তো চুপ। আয়, থামো। মনির, গাড়ি বের করতে বলো। ঋতু ওপর দিকে আসা পড়ছি। ঋতু, মা, কি হয়েছে মা? ঋতু, কি হয়েছে মা? গোলাম ঠিক আছে তো? বাবা, গোলাম ঠিক আছে, কিন্তু গোলাম আমাকে চিনতে পারছে না। ও আমাকে না চেনার ভান করছে। কি বলছিস তুই? গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা, কি হয়েছে বল না। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। দেখো বাবা, ওর জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। মা, মা প্লিজ, প্লিজ মা, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। গোলাম তোকে চিনতে পারবে। মা, আমার মেয়ে কোথায়? ওকে আনতে তো সময় লাগছে কেন? স্যার, ফ্রেয়া মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, আপনি একটু আসবেন আমার সাথে? কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? ছোট্ট ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়? হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। সব তো না, আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। তুমি না বলিস আমার মায়ের কাছে নিয়ে যাবা? সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাবো। এখন ছেলে না, আমি খাবো না, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। চুপ 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 বলছি, চুপ বলছি, একদম কান্না করবি না, চুপ চুপ। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম,
আজকেও কি আমি রান্না করবো? মনির চাচা, আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করেন না। চা আনছি, চা খান। বললাম না আপনাকে যে আমাকে বিরক্ত করেন না। একটা কথার জন্য তো আমরা আটকে আছে, কথাটা বলবো কি দুজন আবার ভাইকে চলে গেল নাকি? বললাম না এখান থেকে যান। ঠিক আছে, কইতাছি। স্যার খোঁজ পাওয়া গেছে, কথা বলে। হ্যালো, ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া শেরজাদ কি জিনিস।